মাজার হামলা করা, মসজিদ ভাঙচুর করা, এগুলা কোনো মুসলমানের কাজ হতে পারে না। যদি ব্যঙ্গেই ফেলতে হতো, আমার নবীজি সর্বপ্রথম মক্কা বিজয়ের পরে খানায়ে কাবাকে ব্যঙ্গে ফেলতে হতো। কথা বলুন ঠিক কিনা? খানায়ে কাবার ভেতরে ৩৬০টা মূর্তি ছিলেন। আমার নবী কাবা শরীফ ভাঙ্গে নাই। আমার নবী কাবা শরীফের ভেতরে যে মূর্তিগুলা ছিল, সেই মূর্তিগুলাকে, আবর্জনাগুলাকে পরিষ্কার করেছে। কথা বলুন ঠিক কিনা? মাজার ভাঙ্গা এটা কোনো ইমানদারের কাজ নয়, মসজিদ ভাঙ্গা ইমানদারের কাজ নয়। মাজার যদি এখানে অনৈতিক কাজ চলে, সেটা পরিষ্কার করতে হবে। সেটাতে আমরা আগে থেকেও বলে আসছি, এখনও বলছি, যদি প্রয়োজন হয় আমরা সাথে যাব। কথা বলুন ঠিক কিনা? তাহলে মাজার ভাঙ্গা যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা মন্দির পাহারা দেই আর মুসলমানদের মাজার ভাঙ্গি। যেই মাজারকে শায়েরুল্লাহ বলেছে, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যেই শাহজালাল, শাহপরান, ৩৬০ আউলিয়া, চট্টগ্রামের বারাউলিয়া, ইনারা যদি না আসতেন, তাহলে দিন ইসলাম আজ পর্যন্ত বাংলার বুকে আসতেন না। কথা বলুন ঠিক কিনা? দিন ইসলাম এসেছে খাজা গরিব নওয়াজের মাধ্যমে। দিন ইসলাম এসেছে সিলেটের শাহজালাল ইয়ামনি, শাহপরান ইয়ামনির মাধ্যমে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিন কাফারা। যেখানে নবীদের আলোচনা করা হয়, ইবাদত হয়ে যায়, আর যেখানে আউলিয়া কেরামের কথা বলা হয়, সেটা গুনার কাফারা হয়ে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া কেরামের কথা বললে এটা কি হয়ে যায়? গুনার কাফারা হয়ে যায়। আউলিয়া কেরামের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন কি বলেন নাই? আর জোরে বলুন না, বলছে কি না? আল্লাহ শুধু বলেন নাই, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনা সাবধান করে দিলাম, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, জানা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পরকালে কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ বলছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আর আমরা বলছি মাজার ভেঙ্গে ফেলো, মাজার সমান করে দাও। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহর কথার সাথে আমাদের কাজের সাথে একটু গরমিল দেখা যাচ্ছে না? কথা বলুন না, দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে। অপ্রাসঙ্গিক হলো এই কথাগুলি আমাদের দরকার। কেননা ইদানিং যেই প্রকারে মাজার ভাঙ্গার একটা হিরিক পড়েছে, গত কিছুদিন আগে দেখলাম একটা মসজিদের মিম্বর নিয়ে গেল ব্যাঙ্গে, ফ্যান নিয়ে গেল ব্যাঙ্গে, এসি নিয়ে গেল ব্যাঙ্গে। শুধু তাই নয়, উজু করার জন্য যেই ট্যাপগুলা, সেই ট্যাপগুলোও খুলে নিয়েছে। এটা কি কোনো মুসলমান করতে পারে? জোরে বলুন না, পারে কি পারে না? অমুসলিমরাও যদি করে থাকে, তাদেরও এটা করার কোনো রাইট নাই। কারণ তারা আজকে আমাদের পার্শ্ববর্তী এলাকাতে হিন্দুরা আছে না নাই? আরো জোরে বলুন না, হিন্দুরা আছে না নাই? আছে। 32টা দাঁতের ভেতরে জিহ্বা যেমন নিরাপদ, তারা এই সোনার বাংলার মধ্যে নিরাপদে আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।